হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর এখানে 5-এর দাগের অঙ্ক থেকে করব। আগের দিন আমরা 6-এর দাগের 4 পর্যন্ত করে দিয়েছিলাম। যারা ভিডিওটি দেখোনি, দেখতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, অথবা প্লে লিস্টে গিয়ে তোমরা এই চ্যাপ্টারের সমস্ত ভিডিও দেখে নিতে পারো। তো 6-এর দাগের 5-এর অঙ্কটি কী রয়েছে দেখো। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তো এটি সমীকরণটি গঠন করছি এবং ডিটেলসে এখানে সমাধান করছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তো দেখো 6-এর দাগের 5, দেখো এখানে সবার প্রথমে কি করব, দেখো ধরে নেব যে ধরি স্থির জলে রতন মাঝির নৌকার বেগ ঘন্টায় x কিমি। ঠিক আছে, তো স্থির জলে রতন মাঝির নৌকার বেগ ঘন্টায় x কিমি, এটা আমরা ধরে নিলাম। এবার দেখো এখানে দুটো জিনিস হয়, সেটা ভালোভাবে আগে বুঝে নাও। একটা দেখবে স্রোতের অনুকূলে এই কথাটি, আর একটা দেখবে স্রোতের প্রতিকূলে। ঠিক আছে, তো এখানে দেখো দুটো জিনিস যেটা রয়েছে, স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকেই নৌকাটা যাচ্ছে, তখন হচ্ছে স্রোতের অনুকূলে। স্রোতের প্রতিকূলে মানে যেদিকে মানে স্রোতটা যাচ্ছে তার বিপরীত দিকে যখন নৌকাটা আসছে তখন সেটা হচ্ছে স্রোতের প্রতিকূলে। আর একটা জিনিস এখানে মনে রাখবে, যখন স্রোতের অনুকূলে হবে তখন কিন্তু সবগুলো প্লাস হবে, এবং যখন স্রোতের প্রতিকূলে হবে তখন কিন্তু সমীকরণে এখানে মাইনাস আসবে। এই দুটো জিনিস তোমরা কিন্তু মাথায় রাখবে। এবারে দেখো অতএব দিয়ে করবো যে অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে ঘন্টায়, এখানে ঘন্টায় কত হবে x+2 এত কিমি। ঠিক আছে, এত কিমি, এটা হবে স্রোতের অনুকূলে। এবার দেখো স্রোতের প্রতিকূলে হলে কি হবে, অতএব দিয়ে লিখবো অতএব স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় কত হবে x-2 এত কিমি। এটা আশা করি এতদূর পর্যন্ত বোঝা গেছে। এবারে দেখো 21 কিমি মানে যেতে সময় কতটা লাগবে সেটা অনুকূলের ক্ষেত্রে এবং প্রতিকূলের ক্ষেত্রে কিন্তু আমাকে আগে দেখে নিতে হবে। তো এখানে তাহলে দেখো করবো যে অতএব 21 কিমি যেতে রতন মাঝির সময় লাগে কত হবে 21/x+2 এত ঘন্টা। আচ্ছা, কিভাবে এটা আসছে আগে আমরা একটু বুঝে নেব, এইটা কিভাবে আসছে। দেখো এখানে একটু রাফ আমরা করে নিই। দেখো এখানে এই যে সবার প্রথমে যখন স্রোতের অনুকূলে কি করেছিলাম, স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত, এখানে দেখো x+2 কিমি। তাহলে দেখো এখানে 1 ঘন্টায় ওইখানে যাচ্ছে কতটা, এখানে 1 ঘন্টায় যাচ্ছে x+2 এত কিমি, এটা হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে। তুমি যদি এটাকে উল্টে এখানে লিখে দাও, এখানে যদি এটাকে আমরা উল্টে করি যে x+2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যেতে কত সময় লাগবে 1/x+2 এত ঘন্টায়। তাহলে 21 কিমি যেতে কত সময় লাগবে, তাহলে এখানে হবে 21/x+2 এত ঘন্টায়। তো এটাই হচ্ছে এখানে করা আছে, এখানে একদম শর্টকাটে। এরপরে এটা তাহলে 21 কিমি যেতে সময় লাগছে, এবারে ফিরে আসতে কত সময় লাগবে সেটা বার করব। তাহলে অতএব দিয়ে লিখবো অতএব 21 কিমি ফিরে আসতে রতন মাঝির সময় লাগে, ঠিক একই রকম হবে। তাহলে 21 প্রতিকূলে যেটা আমার বেরিয়েছিল, এখানে প্রতিকূলে কত বেরিয়েছিল x-2, তো এইটা এখানে করতে হবে। তাহলে 21/x-2 এত
ঘন্টায়। ঠিক আছে, তো এটা আশা করি ক্লিয়ার, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছ। এরপরে আমরা সমীকরণটি গঠন করে সমাধানটি করব। তাই লিখব যে এখানে শর্তানুসারে কী হবে দেখো, এখানে দেখো টোটাল আমার বলেছে 21 কিমি গিয়ে আবার ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে টোটাল আমার এখানে 10 ঘন্টা সময় লাগছে। তাহলে সবার প্রথমে আমার কত এসেছিলো 21 ডিভাইড বাই এক্স প্লাস 2, এটা 21 কিমি পথ যেতে, প্লাস 21 ডিভাইড বাই কত হবে এক্স মাইনাস 2 এটা, আর এখানে টোটালটা হচ্ছে কত 10। তো এই হলো আমার সমীকরণ। এরপরে এটাকে আমরা সমাধান করে নেব, সমাধান করে অ্যান্সার বার করব। তো এখানে তাহলে সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে 21টাকে এখানে কমন নিয়ে নেবে। 21টাকে এখানে কমন নিয়ে নিলে কী কী পড়ে থাকবে 1 ডিভাইড বাই এক্স প্লাস 2 পড়ে থাকবে, প্লাস 1 ডিভাইড বাই এক্স মাইনাস 2 পড়ে থাকবে। তাহলে ক্যালকুলেশন করতে তোমাদের সুবিধা হবে। এটা হলো। এবার দেখো এখানে এক কাজ করবে, 21টাকে তোমরা সমানের ওপাশে নিয়ে গিয়ে এখন আপাতত রেখে দাও, এবং বাকিটাকে এখানে ক্যালকুলেশন করব। তাহলে এখানে এক্স প্লাস 2 আর এখানে হবে এক্স মাইনাস 2 এটা, তাহলে মানে এখানে এক্স মাইনাস 2 প্লাস এখানে এক্স প্লাস 2 এটা ডিভাইড বাই 10 বাই এখানে 21 এটা। তো এটা হলো। তো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে কত হবে, এখানে হবে 2x আর ডিভাইড বাই এখানে দেখো এটা তো সূত্রে চলে আসছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে 4, মানে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কিন্তু এখানে পড়ে যাচ্ছে, সেই জন্য একদম আমরা লিখে দিয়েছি। তাহলে এখানে হবে 10 ডিভাইড বাই 21। এবারে আমরা কী করবো, কণাকণি গুণ করে দেবো। কণাকণি গুণ করলে কত আসবে, এখানে গুণ করলে আসবে 10 এক্স স্কোয়ার মাইনাস এখানে 40, আর এখানে হবে 21 দুগুণে 42, আর এটা এক্স এটা। আশা করি এতদূর বোঝা গেছে। এবারে দেখো এখানে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে করলে আসবে 10 এক্স স্কোয়ার আর এখানে মাইনাস 42x মাইনাস 40 এটা সমান 0, এটা আমার এখানে এলো। এবার এটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে কি করব দেখো, এখান থেকে আমরা যদি 2 করে কমন নিয়ে নিই, তাহলে 2 কমন নিয়ে নিলে কত আসবে, এখানে আসবে 5x স্কোয়ার আর এখানে হচ্ছে 21x আর এখানে আসবে 20 এটা সমান 0। এবারে 2টাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে কত পড়ে থাকবে 5x স্কোয়ার পড়ে থাকবে, আচ্ছা 21 এখানে x পড়ে থাকবে মাইনাস 20 পড়ে থাকবে, এটা সমান 0/2 মানে হচ্ছে 0 এটা। এবারে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে হয়, এখানে 20 এবং 5 দিয়ে আমরা এখানে 21 ভোজাবো, তাহলে 20 ইন্টু 5, তাহলে আমাকে আনতে হবে কত, এখানে আনতে হবে 21। তাহলে এখানে যদি আমরা করি তাহলে এটাকে ভাঙি 5 ইন্টু 4 ইন্টু 5, তাহলে আমরা যদি এরকম করি 5 5 25 মাইনাস 4 করে দিই, তাহলেই আমার তো এখানে 21 চলে আসবে। তাহলে এইভাবে আমরা এখানে কিন্তু করে নেব। তাহলে করলে কত আসবে, এখানে 5x স্কোয়ার মাইনাস অফ এখানে 25 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 20 সমান 0। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে অতএব 5x স্কোয়ার মাইনাস এখানে 25x প্লাস এখানে 4x মাইনাস 20 সমান 0। এবারে আমরা কমন নিব, প্রথমটা থেকে 5x কমন নিলে কত থাকবে, তাহলে এক্স মাইনাস 5, দ্বিতীয়টা থেকে 4 কমন নিলে হবে এক্স মাইনাস 5 এটা সমান 0। তাহলে একটাতে আসবে কত 5x প্লাস 4 আর একটাতে আসবে এক্স মাইনাস 5 এটা সমান 0। ঠিক আছে, আচ্ছা বাকিটা এই সাইডে করে দিচ্ছি। তাহলে দেখো দুটো আমার অ্যান্সার আসবে, একটা হচ্ছে 5x প্লাস 4 সমান 0, এটাতে একটা অ্যান্সার আসবে। তাহলে এখান থেকে এটা বার করলে কত আসবে, এক্স সমান মানে 5x সমান মাইনাস 4, বা এখান থেকে আসবে এক্স সমান আসবে মাইনাস 4/5। আরেকটা এখানে অ্যান্সার আসবে, সেটা হচ্ছে অতএব দিয়ে এক্স মাইনাস 5 এটা সমান 0, তাহলে এখান থেকে আসবে এক্স সমান কত আসবে 5। তাহলে এটা আমার অ্যান্সার এলো। এবারে দেখো তাহলে আমরা কী বার করতে বলেছিল, স্থির জলে রতনবাজি নৌকার বেগ। তাহলে স্থির জলে রতনবাজি নৌকার বেগ কত হবে 5 কিমি পার ঘন্টা। এটা অ্যান্সারটি তোমরা লিখে দিবে, এটি এখানের অ্যান্সার বেরোবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে নেক্সট 6 দাগের অঙ্কটি আমরা দেখে নেব। এরপরে এখানে 6 দাগে 6 অঙ্কটি কী রয়েছে দেখো, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে গিয়ে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয়েই একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তো এটি কীভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। 6 দাগের এখানে 6, তাহলে লিখব যে ধরি বাগান পরিষ্কার করতে মহিমের x ঘন্টা সময় লাগে। মহিমের সময় লাগে কত, x ঘন্টা। এটা তাহলে মহিমের একা x ঘন্টা সময় লাগছে।
তাহলে মজিদের কত সময় লাগে, অতএব দিয়ে লিখব অতএব মজিদের একা সময় লাগে কত হবে, এর থেকে 3 ঘন্টা বেশি, তাহলে x+3 এত ঘন্টা হয়েছে এটা। এবারে তাহলে 1 ঘন্টায় কতটা পরিষ্কার করবে তাহলে আমরা দেখে নেব। তাহলে অতএব দিয়ে লিখবো যে অতএব মহিম একা 1 ঘন্টায় এখানে পরিষ্কার করে কত হবে, দেখো এখানে হচ্ছে x ঘন্টা সময় লাগে টোটাল, তাহলে এখানে 1 ঘন্টায় পরিষ্কার করবে কত, 1/x এত অংশ বুঝছে। আচ্ছা এবারে মজিদ একা 1 ঘন্টায় পরিষ্কার করে কত হবে, 1/x+3 এত অংশ হয়েছে। এত দূর বোঝা গেছে। এবারে অতএব দিয়ে লিখব অতএব তারা একসঙ্গে 1 ঘন্টায় পরিষ্কার করে কত হবে, 1/x + 1/x+3 এত, ঠিক আছে, এত অংশ এটা। এবারে দেখো এত অংশ, এবারে 2 ঘন্টায় হলে কত হবে, 2 ঘন্টায় তারা পরিষ্কার করবে কত, অতএব দিয়ে লিখে দেবো যে অতএব এখানে অতএব তারা একসঙ্গে 2 ঘন্টায় পরিষ্কার করে কত হবে, 2 × 1/x + 1/x+3 এত অংশ। এবারে আমরা সাজিয়ে দেব, বলবো যে শর্তানুসারে কি হবে, যে 2 × 1/x + 1/x+3 এটা সমান কত, এখানে 1, এটা হচ্ছে আমার সমীকরণটি গঠন হলো। এবারে আমরা এখানে এটির সমাধান করব। কিভাবে করব দেখো, এখানে এই দুটোর আগে লসাগু করে দিই, তাহলে x × x+3, তাহলে এখানে হবে x+3 + x, এটা সমান 1/2, তাহলে এখানটায় কত হবে 2x+3 ডিভাইড বাই এখানে x² প্লাস এখানে 3x সমান এখানে 1/2 এটা। আর এখানে কণাকণি গুণ করলে কত হবে, x² + 3x, আচ্ছা এখানে হবে 4x প্লাস এখানে 6, তাহলে এখান থেকে এটাকে ক্যালকুলেশন করলে হবে x² প্লাস এখানে 3x - 4x - 6 সমান 0, এটা এরকমভাবে আসবে। এবারে এখানে এটাকে করলে কত হবে, x² হবে - x হবে -6 হবে, এটা = 0, তো এরকম আমার আসবে। এবার এখানে সিম্পল উৎপাদকে বিশ্লেষণ করব, তাহলে হবে x² এখানে -3 আর 3 × 6, তাহলে এটা 3 - 2 × x এটা, তাহলে এখান থেকে x² - 3x প্লাস এখানে 2x - 6 = 0 এটা হয়েছে। তাহলে এখান থেকে x কমন নিলে x - 3 প্লাস এখানে 2x - 3 এটা সমান 0, তাহলে এখান থেকে হলে x + 2 এটা × x - 3 এটা সমান 0, এটা আমার আসবে। এবারে দেখো এখান থেকে তাহলে দুটো অ্যান্সার আমরা বার করব, অতএব দিয়ে অতএব x + 2 সমান 0, তাহলে এখান থেকে হবে x সমান -2 আর এখানে হচ্ছে x - 3 সমান 0, তাহলে এখানে হবে x সমান 3 এটা। এখানে লিখে দেবো সাইডে যে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে এখানে অ্যান্সারটা এটাই হবে। তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিব যে মহিমের সময় লাগে 3 ঘন্টা, অতএব মহিমের একা কাজটি করতে 3 ঘন্টা সময় লাগে হয়েছে, এবং মজিদের সময় লাগে কত হবে, x+3, মানে এখানে 3 × 3 = 6 ঘন্টা, 6 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এটাই হচ্ছে এখানে অ্যান্সার। এরপরে নেক্সট 7 দাগের অঙ্কটি আমরা দেখে নেব। 7 দাগের অঙ্কটি কি রয়েছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কটির গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তো এটিকে কিভাবে দেখো এখানে সমীকরণ গঠন করতে হবে এবং সমাধান করতে হবে তোমরা দেখে নাও। 6 দাগের এখানে 7, দেখো আগে এখানে দুটো জিনিস ভালোভাবে বুঝে নাও। দেখো
আমার 2 অঙ্কের যখন সংখ্যা হয় তখন কি হয়, একক আর দশক দুটো জিনিস থাকে না। তো সংখ্যাকে কিভাবে সাজানো হয়, 2 অঙ্কের সংখ্যাকে এখানে কিভাবে সাজানো হয়, যেমন দেখো 33কে কিভাবে সাজানো হয় দেখো ভালোভাবে, এরকম সূত্রে সাজানো হয়। 10 গুণিত দশকের অঙ্ক, দেখো এটা তো এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, তাহলে 10 গুণিত দশকের অঙ্ক যুক্ত এককের অঙ্ক, এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা সাজানোর এখানে সূত্র। দেখো এখানে করলে কত হবে, 30 যুক্ত 3 সমান 33। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে কিন্তু এইভাবেই সাজানো হয়। যেমন তুমি ধরে নাও 45কে দেখো এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, কিভাবে সাজানো হয়, তাহলে 10 গুণিত দশকের অঙ্ক কত, 4 যুক্ত এককের অঙ্ক, তাহলে এখানে কত হবে 40 যুক্ত এখানে 5, তাহলে হবে 45। তো আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু 2 অঙ্কের সংখ্যাকে সাজানো হয়। এরপরে আমরা অঙ্কটি করে নেব। তাহলে লিখব যে ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত x, এটা ধরে নিলাম। তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, এখানে দেখো বলেছে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তাহলে এটা হবে কত হবে x + 6 এটা। এবার দেখো মূল সংখ্যাটি আমরা সাজাবো, অতএব দিয়ে লিখবো অতএব মূল সংখ্যা কত হবে, দেখো 10 গুণিত দশক স্থানীয় অঙ্ক যুক্ত একক স্থানীয় অঙ্ক, তাহলে 10 গুণিত দশক স্থানীয় অঙ্ক কত x যুক্ত একক স্থানীয় অঙ্ক কত হবে x + 6। এইভাবে আমার মূল অঙ্ক সাজানো হয় 2 অঙ্কের, আমরা আগেই উদাহরণে দেখে নিলাম। তো এটা হলো মূল অঙ্ক। এবারে এখানে বলেছে যেটি বলেছে সমীকরণটি আমরা এখানে সাজাবো, লিখব শর্তানুসারী। কি বলেছে দেখো, এখানে বলেছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অঙ্ক কি অঙ্ক আছে, x আছে আর x + c এদের গুণফল, মানে x × x + 6 এদের গুণফল কি হবে, মূল অঙ্কের থেকে 12 বেশি। মূল অঙ্ক কত, এখানে যে বার করলাম 10x প্লাস এখানে x + 6 এর থেকে 12 বেশি নয়, 12 কম। তো এই হলো আমার এখানের সমীকরণ। এবারে এইটিকে সমাধান করতে হবে আমাকে। তো সমাধান করলে কি হবে, দেখো গুণ করলে হবে x² + 6x, আর এদিকে হবে 10x প্লাস এখানে x + 6 - 12, দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করলে হবে x² 6x, এখানে হবে 10 আর এখানে x মানে হচ্ছে 11x, আর এখানে হবে -6, এখানে যোগ বিয়োগ করলো। তো এই জন্য যোগ বিয়োগটা যদি বুঝতে অসুবিধা হয় একবার ভালোভাবে বুঝে নাও। দেখো 12 এবং 6 এর মধ্যে বড় কি 12, 12-র আগে কি চিহ্ন আছে মাইনাস, তো মাইনাস বস করালাম। এবার দেখো প্লাসের সঙ্গে মাইনাসের যদি গুণ করি আমরা কি বা মাইনাস, সেই জন্য বিয়োগ করলাম, কত থেকে 12 থেকে 6 বিয়োগ করলাম, তো এটা এলো। আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে এবার এলে তাহলে x² + 6x মাইনাস এখানে 11x এখানে +6 = 0। তো এটা এবারে তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে x² এখানে কত হবে, 11 থেকে 6 বিয়োগ করে দিলে হবে এখানে হবে 5, তো -5x আর এখানে হবে 6। এখানে দেখো মাইনাসটা হওয়ার কারণটা আমি বলে দিচ্ছি, ভালোভাবে বুঝে নাও। 11 6-এর মধ্যে বড় কি, 11 বড়, 11 চিহ্নটা সামনে বসলো। এরপর দেখো প্লাসের সঙ্গে মাইনাসের গুণ করলে কত আসবে, মাইনাস আসবে, সেই জন্য 11 থেকে 6 বিয়োগ করলাম 5 এলো। তো এই করে 5xটা এইভাবে আমার এলো। এবারে দেখো এখানে সিম্পল উৎপাদকে বিশ্লেষণ করব, এখানে কত হবে 3 এখানে +2 × x + 6 = 0, এটা আর ভাঙার তো দরকার নেই, এমনি বুঝে যাচ্ছে। তো এখানে হবে তাহলে 3x - 2x + 6 এটা = 0। তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে x - 3 -2 এখানে x - 3 এটা = 0। আশা করি বুঝতে পেরেছো। তো এখান থেকে করলে x - 3 আর এখানে x - 2 এটা = 0। তো অতএব তাহলে x - 3 এটা = 0, তাহলে x সমান কত হবে 3, আর আরেকটা হবে x - 2 = 0, তাহলে এখান থেকে হবে x = 2। এখানে দেখো অ্যান্সার বার করার সময় কিন্তু দুটো আলাদা আলাদা রকমের জিনিস হবে। এখানে দেখো দুটোই কিন্তু পজিটিভ বেরিয়েছে, এই জায়গাটা ভালোভাবে কিন্তু বোঝার জায়গা। দেখো এখানে কিন্তু দুবার করে অ্যান্সার বেরোবে। দেখো লিখব যখন x = 3, যখন x = 3 তখন একরকমের অ্যান্সার বেরোবে। তাহলে তখন কি হবে, তখন দশক স্থানীয় অঙ্ক কত হবে, তখন দশক স্থানীয় অঙ্ক হবে 3 এবং একক স্থানীয় অঙ্ক হবে কত, তখন হবে এখানে কত আছে x + 6 মানে 3 + 6 মানে তখন হবে 9। আরেকবার দেখো যখন লিখব যখন x = 2 তখন কি হবে, তখন অতএব দিয়ে লিখব দশক স্থানীয় অঙ্ক
দশক স্থানীয় অঙ্ক কত হবে 2, তাহলে তখন এবারে একক স্থানীয় অঙ্ক বার করব। তাহলে অতএব দিয়ে লিখব অতএব একক স্থানীয় অঙ্ক কত হবে 2 + 6 মানে এখানে হবে 8। তাহলে এটা কিন্তু দুরকম এরকম অ্যান্সারটি বার করতে হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে নেক্সট এখানে 6 দাগের 8 অঙ্কটি আমরা করে নেব। 6 দাগের 8 অঙ্কটি কি রয়েছে দেখো, 45 কিমি দীর্ঘ 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তো অঙ্কটিকে কিভাবে করতে হবে করে দেখাচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। 6 দাগের 8, তাহলে এখানে দেখো ধরি রাস্তাটি x মিটার চওড়া, ঠিক আছে, ধরি রাস্তাটি x মিটার চওড়া। দেখো তোমাকে একটা কথা বলছি, হাতের লেখাটা আমার একটু হয়তো খারাপ, তো একটু কষ্ট করে বুঝে নিবে। আর আমি চেষ্টা করবো অঙ্কগুলি খুব ভালোভাবে বোঝানোর, যাতে তোমাদের একবার করলে হয়ে যায়। কিন্তু হাতের লেখাটা একটু খারাপ, ওটা একটু সহ্য করে নিও। তো এবারে দেখো এখানে রাস্তা সহ খেলার মাঠের দৈর্ঘ্য বার করবো, প্রস্থ বার করবো। অতএব দিয়ে লিখব অতএব রাস্তা সহ আয়তক্ষেত্রাকার খেলার মাঠের দৈর্ঘ্য কত হবে দেখো 45 আর প্লাস এখানে 2x, এটা ঠিক আছে, মানে রাস্তাটা চওড়া হচ্ছে x। এখানে ছবি এঁকে না বুঝালে বুঝতে পারবে না তোমরা। এই হচ্ছে আয়তক্ষেত্রাকার একটা মাঠ, এর চারপাশে হচ্ছে এরকম চওড়া রাস্তা আছে, এরকমভাবে চওড়া রাস্তা। রাস্তাটার চওড়া কিন্তু এখানে কত বলে দেওয়া আছে, রাস্তাটি চওড়া এখানে বলেছি, মানে আমরা ধরে নিয়েছি x মিটার চওড়া। এবং এর হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য হচ্ছে এখানে দেওয়া আছে 45, আর প্রস্থ দেওয়া আছে এখানে কত দেওয়া আছে, প্রস্থটা দিয়ে আছে 40। এবার দেখো যখন খেলার মাঠের দৈর্ঘ্য বার করবো রাস্তা সহ, তখন দৈর্ঘ্যটা এখানে তো 45 আছে, এবং এদিকে একটা x আর এদিকের একটা x, দুটো x যোগ হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে 45 + 2x এত মিটার। এবং প্রস্থ বার করার সময় একই হবে, এবং প্রস্থ কত হবে, প্রস্থ হচ্ছে দেখো এখানে যখন প্রস্থ করছি তখন 40, এবং এই দিকের একটা x যোগ হবে, তাহলে হবে 40 প্লাস এখানে 2x এত মিটার, এটা ঠিক আছে, এত মিটার। এবার এই যদি ক্ষেত্রফল আমরা বার করি তাহলে কত হবে, অতএব দিয়ে লিখব অতএব রাস্তা সহ আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়, তাহলে 45 + 2x ইন্টু 40 + 2x এত বর্গ মিটার হয়েছে। এখানে যেহেতু এককটা মিটারই আছে। এবারে দেখো রাস্তা বাদে সব কিছু বার করবো। রাস্তা বাদে দৈর্ঘ্য প্রস্থ তো দিয়ে আছে, একদম ডাইরেক্ট বার করে নিচ্ছি ক্ষেত্রফল। এখানে লিখবো রাস্তা বাদে খেলার মাঠের ক্ষেত্রফল, রাস্তা বাদে আয়ত ক্ষেত্রাকার খেলার মাঠের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য দিয়ে আছে এখানে 45 ইন্টু এটা হচ্ছে 40 এত বর্গ মিটার। এবারে আমরা সমীকরণটি সাজাবো। তো এখানে করব শর্তানুসারী কত হবে, এখানে যেরকমভাবে বলেছে সেরকমভাবে আমরা সাজাই। তাহলে 45 + 2x ইন্টু 40 + 2x, এটা মাইনাস এখানে 45 ইন্টু 40, এটা সমান 450, এটা। এবার এখানে এটিকে ক্যালকুলেশন করলে কত আসবে, এখানে দেখো ক্যালকুলেশন যদি আমরা করি 45 ইন্টু 40 মানে 1800 যুক্ত এখানে 90x, এখানে 80x প্লাস এখানে 4x² মাইনাস এখানে 1800 মাইনাস এখানে 450, নিয়ে চলে এলাম 450 এখানে 0, এটা। এবার এখানে দেখো সিম্পল ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে 4x², আচ্ছা এখানে এটা বিয়োগ করলে কত আসবে, এখানে বিয়োগ মানে না যোগ করতে হবে, যোগ করলে আসবে 170x, আর এখানে এটা 1800 কেটে যাবে মাইনাস 450, এটা সমান 0। এখান থেকে দেখো কমন নিয়ে যদি আমরা কমাতে চাই, কমন নিয়ে কমালে 2 কমন নিয়ে নেবো, তাহলে 2 কমন নিলে হবে 2x² প্লাস 85x মাইনাস 450 নয়, 2 কমন নিলে কমবে 225, এটা সমান 0/2 মানে 0। আশা করি বুঝতে পেরেছো।
এবারে আমরা সমাধানটি করব। সমাধান করলে কীরকম আসবে দেখো, এখানে আসবে 2x² প্লাস এখানে 90x মাইনাস 5x, এটা মাইনাস 225 সমান 0। তো এখান থেকে যদি আমরা কমন নিই, কমন নিলে হবে 2x, x প্লাস 45 মাইনাস 5 কমন নিব, তাহলে হবে x প্লাস 45, এটা সমান 0। তো এটা আমার আসবে, এখান থেকে আসবে তাহলে 2x মাইনাস 5, আর এটা আসবে x প্লাস 45, এটা সমান 0। তাহলে এখান থেকে দুটো অ্যান্সার আমাদের বেরোবে, একটা হচ্ছে 2x মাইনাস 5 সমান 0, তাহলে এখান থেকে আসবে x সমান 5/2, আর একটা আসবে x প্লাস 45, এটা সমান 0, তাহলে এখান থেকে আসবে x সমান মাইনাস 45 এটা। তো মাইনাসটা নিব না, আমরা শুধু প্লাসটা নিব। প্লাসটা এখানে যদি, আচ্ছা এটাকে করে দিলে দশমিকে করে দিলে কত হবে 2.5, তাহলে অতএব দিয়ে তাহলে অ্যান্সারটি লিখে দেবো, রাস্তাটি 2.5 মিটার চওড়া। ঠিক আছে, এটা তো এটা হচ্ছে এখানে অ্যান্সার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আজকের মতো এইটুকুই, নেক্সট ডেটে এখানে কষে দেখি 1.2 এর অঙ্কগুলি আমরা শুরু করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।